কেডা রে দরজাটা বাইরেইতাছে? দরজাটা কি তোমার আব্বুর নাকি? আরে দাঁড়া, আইতাছি। এই তো লকটা খুলতাছি। রাতের বেলা যে কাজ করি, হঠাৎ কেউ ঘরে ঢুকে গেলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। সাসকে? না, এটা তো সাসকে না। সাসকে কি এত বড় হয়ে গেছে নাকি? তাহলে কে হতে পারে? ডাকাইত নাকি? কি এ ডাকাইতের কাছে সাসকের মতো সারিঙ্গান কেমনে আইলো? আমি গল্প শুনছিলাম যে কালা পোশাকের উপর লাল ক্লাউড পরা একটা গ্যাংস্টারের দল আছে। ওরা নাকি এরা? নারুটো, আমাদের সাথে চলো, তোমার চকলেট কিনা দিমো আর তোমার পছন্দের নুডলসও খাওয়াবো উইথ রাজহাঁসের ডিম, বড় বড় ডিম। চলো বাহিরে চলো নারুটো। হ্যাঁ, ওদের তো অনেক ভয়ঙ্কর মনে হইতাছে। নাকি আমার চকলেট আর নুডলসের লোভ দেখাইয়া আমার ওরা নিয়া আমার 72 লাখ টাকার দুইটা বিচি বাজারে বিক্রি করে দিব। ভয় লাগতাছে ভাই। এখন কি করি? হে ইতাচি ব্রো, যদি এই বাচ্চাটা ভেগে যায় তাহলে কিন্তু ওরে ধরতে আবার ঝামেলা হইব। এক কাজ করলে কেমন হয়, এই বাচ্চার একটা পা চুদলিংপং করে দেই, তারপর আর ভাগতে পারবে না। কিরে বলে এই বুকাদু চাই? আমার ডর দেখা নাকি? অনেকদিন পর দেখা হলো সাসকে। ইতাচি উচিহা? না, তুমি ইতাচি বংশের কলঙ্ক। তুমি হলা ইতাচি চুচিহা। হে, এটা তাহলে ইতাচি উচিহা, সাসকের বড় ভাই। আরে ইতাচি ব্রো, ও তো দেখতে একেবারে তোমার মতোই। ইতাচি, এই ছেলেটা কে? এটা কি তোমার ছেলে নাকি? কিসামে শালা ডলফিনের চুলা। শালা না বুঝে কথা বলবি না, নয়তো তোরে ধইরা গে ডলফিনের কাছে ছাইরা দিমু, তারপর তোরে ওই ডলফিন সহবাস করে দিবে। সরি ভাই, এখনকার মতো মাফ করে দাও ভাই। এটা হলো আমার ছোট ভাই, যে নাকি মেলায় হারিয়ে গেছিল। তুমি মিছা কথা কইতাছো বড় ভাই ইতাচি চুচিহা। তুমি আমারে বাদে আমার বাবা মা পুরা ক্ল্যান রে এক রাতেই চুদ্দিংপং করে দিছিলা। এরপর আমারে ছেড়ে দিছিলা। তারপর আমারে বলছিলা যে সাসকে পারলে তুই বড় হইয়া আমার বিচির বাল রে ছিঁড়তে আইস, যা তোরে ছেড়ে দিলাম। এই কথাটা বইলা তুমি আমার ওরা ডাউন করে দিছিলা। আজকে তোমার আমি চুদলিংপং করে দিব। ইতাচি চুচিহা চুদুরি। এটাতেই বোঝা যায় তুই আমার ছোট ভাই। তুই এখনো ছোট। যেদিন তোর টুনটুনির উপরে বাল উঠবে তখন তুই ম্যাচিউর হবি। আমার হাতটা গেল। এখন আমি হ্যান্ডেল কিভাবে মারবো? এখন আমি কি করব? এই দুইটা লোকে কি আমি একা পারমুনি? ওই ভন্ড বাবা থাকলে ভালো হতো, কিন্তু ওই ভন্ড বাবা তো লুচ্চামি করতে চলে গেছে। তোমরা দুজন আমার ব্যাপারে কিছুই জানো না। জেমে শুনে আসা দরকার ছিল। ব্রো, আমি হলাম মহান সেজ, যে নাকি কখনো মেয়েদের জালে ফাঁসি না। আমি হলাম তোমাদের পছন্দের চটি গল্পের লেখক মাস্টার জিরায়া। বকচুদি বন্ধ করো ভন্ড বাবা। ওই মায়াটা আপনার উপর একটু তাকাইছে আর আপনি ফিদা হয়ে গেছেন। কত করে বলি যে সোনাডা দাদির বিয়ের প্রপোজটা করে ফেলেন, তাইলেই তো হয়, অন্য মেয়েদের উপর নজর যাইব না। তোর আব্বা কেমন হয়েছিল জানোস? আমার আর সোনাডের মাধ্যমে। আরে না, মিশা হতা, বুঝলা যা কি কইছি। আর তোরা নারকের পিছনে লাগে আসস। আমি জানতাম তোরা একদিন আসবি। তাহলে তুমি জানো আকাতসুকি নারুটোরে কেন চাই? আর আমরা নারুটোরে নিয়েই ছাড়বো, নয়তো আমাদের বস আমাদের থাকা খাওয়া বন্ধ করে দিবে। আমি তোমার নারুটোরে নিয়ে যেতে দিব না, সোনাডের কসম। এটা সময় বলে দিবে ব্রো। সত্যি বলতে তোরা আমার কাজটা আরো সহজ করে দিছস। এখন আমি তোদের দুজনকে একসাথে খতম করতে পারবো। না, এটা কখনোই হবে না। ওরে শুধু আমি খতম করব, আমি একা। হসপিটালে যা, ওইখানে তোরে সুন্দরী সোনারে ভাবি তোর চিকিৎসা করব, নয়তো তুই কিন্তু আর কখনোই হস্তশিল্পের কাজ করতে পারবি না সাসকে। তোর এখনো বয়স হয় নাই আমার সাথে লাগার। বকচুদি বন্ধ কর চুচিহা। আমি শুধু এই লড়াইয়ের জন্য এতদিন অপেক্ষা করছি, নয়তো আমি কবে কচু গাছে লটকাইয়া মইরা যাইতাম। আমার মা বাবাকে মারার প্রতিশোধ আমি নিবই।
আমার মা, আমার বাবা, আমার মা, আমার বাবা। চুদনা, ওরা কি একা তোর মা বাবা ছিল নাকি? ওরা আমারও মা বাবা ছিল। থাক, বলে লাভ নাই তোরে, পরে বুঝবি তুই। এখন আমি বললেও তোর ব্রেনে সাপোর্ট নিব না। তুই এখন দুর্বল। আপনি কি শুনেন নাই মাস্টার ভন্ড বাবা? আমাদের ওদের ভাই ভাইয়ের লড়াইয়ে ঢোকা দরকার নেই। আর একটা কথা মাস্টার, আপনার চটি গল্পের বইগুলা আমি অনেক পড়ি রাতে কম্বলের তলে। এই কথাটা কিন্তু ইতাচিরে বইলেন না, পরে আমার বইগুলা চুরি করে নিয়ে যাইব। শুন ব্রো, তুই এখন অনেক দুর্বল। তোর আমার প্রতি ঘৃণা আরো বেশি করে বাড়াতে হবে। তোরে আমার একটু পাওয়ারের নমুনা দেখাই। মাঙ্গে কিউ চুদলিং পং, কষ্টের জগৎ। কখনোই হ্যান্ডেল মারবি না। এটা মারলে তুই আরো দুর্বল হয়ে যাবি সাসকে। এক সপ্তাহে একবারও না, এক মাসে একবারও মারা যাবে না, এক বছরে একবারও না, বিয়ের আগে কখনোই মারা যাবে না। তাহলেই তুই আমার মতো পাওয়ার অর্জন করতে পারবি। এই দেখো দুনুভাই কত মজা করে খেলতেছে। আমার বন্ধুরে তুই মারছস, এখনই তোরে বোঝাইতাছি। Bordong bu monkey shit cutling pong. আরে এটা কি হলো? এটা কোন জিনিসের টুনটুনির ভিতরে আয়সা পড়লাম? Ninja Arp ফ্রগের টুনটুনির ভিতর। তোরা দুজন এখন আমার ফ্রেন্ড ফ্রগ হ্যান্ডেল বাবার টুনটুনির ভিতরে আসস। তোরা দুজন এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হ্যাঁ, এটা কি? এই হালার টুনটুনির ভিতরে এত জায়গা? হালার টুনটুনি কত বড় হবে? এটা ভেবেই তো ভয় লাগতেছে। কিসামে, চল এখান থেকে বের হই। ইম্পসিবল ব্রো, আজ পর্যন্ত কোনো নিনজা এই ফ্রগের টুনটুনির ভিতর থেকে বের হতে পারে নাই। আরে বাল, কি ঝামেলাতে পড়লাম। তোর লগে আইসে পড়ছি বিপদে। এই ফ্রগের যদি হিসু পাই, তাহলে ওই গরম হিসু আমাদের দুইজনের চুদ্দিং পং করে দেবে। মাঙ্গের নাতি ব্ল্যাক ফায়ার আমাতেরাসো। কেমনে কি ওরা বের হলো কিভাবে? এটা তো ইম্পসিবল। দুর্বল, আমি আগেই কইছিলাম নারুটোরে তাড়াতাড়ি ধরে নিয়ে আসি। এখন আমাদের মিশন কমপ্লিট করতে পারি নাই। এখন আমাদের বস মাদারা আমাদের ভাগে খাবার কম দিবে। One eternity later. ওরা মনে হয় এখন ওইখানে পৌঁছাই গেছে। আপনি কি নারুটোর কথা বলতেছেন নাকি? ভালো হয়েছে ওরে পাঠাই দিছেন। ও যদি জানে যে ওয়ার শুরু হয়ে গেছে, তাহলে সোজা যুদ্ধের ময়দানে নেমে যাবে। আমি ওরা বলে দিছি যে ও একটা টপ সিক্রেট এস র্যাঙ্ক মিশনে গেছে। আমি আজকে অনেক খুশি। কিরে, তুই আজকে অনেক খুশি কেন? আরে আমি আজকে যাইতাছি একটা অক্টোপাসের কাছে, যে নাকি আমারে গাইড করবে, আমারে শিখাবে কিভাবে আমি নইলে জলা শিয়ালরে কন্ট্রোল করতে পারবো। তাহলে তো আমি আমার সব ধরনের শক্তি বাড়াতে পারবো, এমনকি আমার টুনটুনির শক্তিও বাড়াতে পারবো। তাই আমি আজকে অনেক খুশি। A few moments later. ধুরু, আমার এখানে হ্যান্ডেল মারা উচিত হয়নি। ধুরু বল, না করছি যে ওভারফ্লোর এপিসোড দেখিস না। আমার কথা শুনেই না, এখন বুঝো ঠেলা। আরে গাইসেন্সে, আপনার আবার কি হলো? অসুস্থ নাকি? আরে না, রাতে 106 বার হ্যান্ডেল মেরা ফেলছে, তাই এই অবস্থা। এই কোন জায়গায় আয়া পড়লাম? এখন আমরা কি জঙ্গলই থাকবো নাকি? আরে ব্রো, ওরা আমাদের মেহমান ব্রো, ভয় দেখাইস না ব্রো, নয়তো তোরে চুদলিং পং করে দিব। ইয়ো, হ্যাঁ, এটা কি এই বেটার পালতু নাকি? এর কথা শুনে দেখি। আমাদের মাস্টার সবার সাথে কথা বলতে পারে। হাতি, বান্দর, ঘোড়া, ডাইনোসর সবার সাথে কথা বলতে পারে। যতক্ষণ উনি আমাদের সাথে সাথে থাকবে, আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু এই বুকাদু চামারকে র্যাপ বলে, এই বেটার আবার কেডা? উনি হলো লুকানো বাদল মানে হিডেন ক্লাউডের রক্ষক, আর আমাদেরও রক্ষক, এবং টেল বিস্টের কন্ট্রোল করতে পারে উনি। উনিও তোমার মতো একটা জিনচোরেকে। এই বেটাই টেল বিস্টে কন্ট্রোল করতে পারে। উনি হলো মাস্টার কিলার বি। A few moments later. আপনারা যে কোনো একটা পছন্দ মতো রুমে ঢুকে যান, কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। চাইলে আপনারা সোনাডে ভাবির কপিও পেতে পারেন এখানে। আমাদের কাছে ভালো শ্যাডো ক্লোন বানাতে পারে এমন মেয়েও আছে, যারা আপনাদের বিনোদন দিতে পারবে মাত্র $2,000 পার নাইট। আমার দরকার নাই কোনো সার্ভিসের, আমার অবস্থা এমনিতেই টাইট।
দুর্বল, এত বেশি হ্যান্ডেল মারা ঠিক হয়নি। আমি এখন আরাম করতে চাই। ধরো ভাল লাগতেছে না। এর মতো একটা বুকা তো চা বেডা নাকি তেল বিস্ট্রে কন্ট্রোল করতে পারে, আর আমি পারি না। যাই, ওর থেকে শিখা লাগবে। যাই তাহলে হের কাছে। কেউ ভিতর কে হ্যান্ডেল মারতাছে? নোংরা নোংরা আওয়াজ আসতেছে। পরে মাইরেন, তাড়াতাড়ি দরজাটা খোলেন। দুর্বল, আসার আর সময় পাই না। কেডা তুই? আরে তুই ওই পোলাটা না যে নাকি চাই হুকাগে হতে, কিন্তু আমার কাছে কি বাঘ এখান থেকে? কি চাই তোর? অটোগ্রাফ নাকি সেলফি? পরে আসিস, আমি এখন হ্যান্ডেল মারাতে বিজি। ইয়ো ইয়ো। না, আমি চাই আপনি আমার ট্রেন করেন। আমি এটা কেন করব? তুই কি আমার কোনো আত্মীয় নাকি নাকি আমার ছোট ভাই? তুই এখন যা। আমি বলছিলাম না আমি হ্যান্ডেল মেরে ঘুমাতে চাই? Psych! That's the wrong number! কারণ আমি আর আপনি একই রকম। কি কি কসবুকা দুচা? তোর কি আমার মতো বডি আছে? তুই কি আমার মতো রেপ কইতে পারস যে তুই আর আমি একরকম? আরে আপনিও একটা জিন চুরিকি, আমিও একটা জিন চুরিকি। আপনারটা হলো 8 ধনলা সরি 8 লেজলা, আমারটা হলো 9 লেজলা। দুর্বল, আমার কাছে কি আর খাইয়া কাম নাই যে তোর মতো একটা চুদনারে আমি ট্রেন করমু? আমি ঘুরতে আইছি এখন, আমার রুমে অনেক কাজ আছে। যা তুই এখন। হালার পু, সরি, আপনি আমারে কেন সাহায্য করতে চান না? মানুষের গালি দেওয়া ভালো না। ছি ছি ছি, নয়তো আমি তোর ভেঙে দিব 2টা বীজ। ছি ছি। আপনি হলেন একটা গাধার ধন, যার নাকি নাই কোনো মন। আপনার সাদা দাড়ি আর বাল, আপনি হ্যান্ডেল মারেন কাল। ইয়ো ইয়ো। তোর স্টাইল অনেক ইউনিক ব্রো। তুমি দেখি মোটামুটি র্যাপ পারো। আমরা আগে হাত মিলাই, চলো। আপনি মারেন হ্যান্ডেল আর আপনি হলেন একটা বুন্দা। ফেস দেখে মনে হয় আপনি একটা গুন্ডা। আরে ধরো, উল্টাপাল্টা বলে দিছে মনে হয়। দাঁড়া, এখনই খুশি করাইতাছি। মাল্টি লুচ্চা শ্যাডো ক্লোন জুৎসো। হেই ব্রো, দরজাটা খোলো। দুরু, এই হালার কাছে সাহায্য চাওয়াটাই আমার উচিত হয়নি। কি চাই তোর? ওই হালার পুত কিলার বি এই আইল্যান্ডে ট্রেনিং করছে, তাই না? আরে এই হালাই হতে পারে হিডেন ক্লাউডের রক্ষক মক্ষক। আমার জন্য তো এই হালাই একটা দজা মার্কা বুইরা বেডা, যে নাকি বুকা দোচা মার্কা রেপ বলে। বুকা দোচা? তোর সাহস কিভাবে হলো মাস্টারের রেপ রে ফালতু বলার? Few minutes later. এই লো ব্রো, এটা খায়ালো। এটাতে 3 চামচ কলিকাতা হার্বাল মিশানো আছে। এটা খাইলে তুই একটু সুস্থ হয়ে উঠবি। এখন তোর টুনটুনির অবস্থা কেমন? দুর্বল, আমার মনে হয় আমার টুনটুনির জ্বর উঠছে। এই শীতেও গরম হয়ে আছে। এখন আমার বিয়া ছাড়া উপায় নাই ভাই। আর ভুলেও যদি আমি একবার হ্যান্ডেল মারি, তাহলে আমার টুনটুনির কেবল ছিঁড়ে যাবে। হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো? সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা।